এক ভাই প্রশ্ন করছেন, জানতে চেয়েছেন যাকাত কি রমাজানের পরে আদায় করা যাবে? যাকাত রমাজানের পরেও আদায় করা যাবে, তবে আপনাকে মনে রাখতে হবে এই রমাজানটা হলো যাকাতের মাস। আপনি যাকাত দেওয়ার পাশাপাশি চেষ্টা করবেন রমাজানেই বেশি বেশি দান খায়রাত করার। কারণ রমাজানে যদি আপনি দান করেন তার বরকত, আর রমাজানের বাহিরে যদি দান করেন তার বরকত এত পার্থক্য, দুইটার সাথে একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নাই। রমাজানে আপনি 10 টাকা দান করলে আপনার সম্পদে যে পরিমাণ বরকত হবে, রমাজানের বাহিরে 10 কোটি টাকা দিলেও অতটা বরকত হবে না। এর নাম হলো রমাজান। আপনার সাধ্য অনুযায়ী রমাজানে বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন। আপনি একটা বিষয় খেয়াল রাখবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান। তিনি সবচেয়ে বড় দানশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, এবং রমাজান যখন আসতো তখন তিনি আরো বেশি দান করতেন। হাদিসের শেষ শব্দটা এসেছে, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা। রমাজানে এত পরিমাণ দান করতেন যে তার ঘরে তিনি কিছুই রাখতেন না, সবই দিয়ে দিতেন। কি কারণ? একটা কারণ হলো উম্মতকে শিক্ষা দিতে চাওয়া যে এই উম্মাহ যেন রমাজানে সমস্ত পাপ ক্ষমা করে নিতে পারে, তার পাপের খাতায় যেন কোনো পাপ না থাকে। সর্বশেষ মাধ্যম হলো সাদাকা। 2 নম্বর হলো উম্মতের সম্পদে যেন বরকত বেশি হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানে বেশি দান করতেন। অতএব চেষ্টা করবেন যে রমাজানে বেশি দান করার। আপনার রমাজানে 100 টাকা দান করলেন, এই দানের যে বরকত, আপনি রমাজানের বাহিরে যদি 100 কোটি টাকা দান করেন তবুও সেই পরিমাণ বরকত হবে না। এর নাম রমাজান। এই জন্য সাহাবা কেরাম প্রস্তুতি নিতেন 6 মাস আগে থেকেই, রমাজানে যেন আপনি ভালোভাবে ইবাদত করতে পারেন। প্রস্তুতি থাকতে হবে আমাদের। ঠিক যাকাত সম্ভবপর চেষ্টা করবেন রমাজানেই দেওয়ার। কারণ আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আসলে আমি আপনি যাকাত কেন দিই? যাকাত দেওয়ার মূল উদ্দেশ্য 2টা আল্লাহ হাদিসে উল্লেখ করে, আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। সেটা হলো তুতাহহিরুহুম, যাকাত দিলে আপনার মাল পবিত্র হবে, আপনি নিজে পবিত্র হবেন। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি এই যাকাত নেওয়ার মাধ্যমে তাদের সম্পদকে বৃদ্ধি করতে পারবেন। অর্থাৎ যাকাত রমাজান মাসে আদায় করলে আপনার সম্পদ যে পরিমাণ বৃদ্ধি পাবে, রমাজানের বাহিরে যাকাত দিলে আপনার সম্পদ সেই পরিমাণ বৃদ্ধি পাবে না। এই জন্য সম্ভবপর যাকাত রমাজানে দিয়ে শেষ করবেন এবং রমাজানকে বছর হিসাবে ধরবেন। ইনশাল্লাহ বারাকা দান করবেন রব্বুল আলামিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন। রমাজানটা হলো বরকতময়, পুরো মাসটাই হলো বরকতময়। দান করলে এক্সট্রা হাজার হাজার কোটি কোটি গুণ বেশি বরকত হবে। আপনি জিকির তাসবিহ করলে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি বরকত হবে নেকিতে। অনুরূপভাবে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি মানুষকে ইফতার করান, তাহলে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি বরকত হবে আপনার ইবাদতে। তারাবি পড়বেন, এটা হলো
উদ্দেশ্য। আশা করি বুঝতে পেরেছেন। তবে রমাজানের বাহিরেও জাকাত দিলে জাকাত কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু বরকতের পার্থক্য থাকবে। আর একটা বিষয় হলো, আপনি যখন দেখছেন যে যখন ফকির মিসকিনের এখনই দরকার, তো তখন তাদের সুবিধার্থে তখন জাকাত দিবেন, এইটা আবার উত্তম। বিশাল বন্যা দেখা দিচ্ছে বা এমন একটা ক্ষতি, মানে এত শীত পড়ছে, মানুষ টিকতে পারছে না, দরিদ্র মানুষদের উদ্দেশ্যে আপনি তখন জাকাতের টাকাটা দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়রান।